ভাইরে ভাই, টাকা আর টাকা। যার আছে সে কাকা, আর না থাকলে হয় ফাঁকা। গত কিছুদিন ধরে ফেসবুকে ঢোকাই যায় না, খালি নতুন নতুন টাকা, কি সুন্দর রং আর ডিজাইন। কিন্তু শুনি কি এইগুলি নাকি নকল। কেউ বলে 20 টাকার নোটে মসজিদ না রেখে মন্দির রেখেছে, আবার কেউ বলে 7 গম্বুজের দিন শেষ, এখন নাকি ছাপানো হবে মন্দির। এই দ্বন্দ্ব বুঝে উঠতে না উঠতেই আরেক ডাক, থাকছে না মুজিবার, থাকছে না এবার, শুধুই থাকবে নাহিদা ইউনূস। আরেক দল বলে মুগ্ধ সাইদ, গেল কই 5 টাকার পিছে ওই। পকেট থেকে 500 টাকার নোট বের করে বোঝার চেষ্টা করছি হচ্ছেটা কি। কিছুই বুঝে উঠতে না উঠতেই শোনা গেল আরেক চাল, বলছে এই নোটফুট কিছু না, দেশের টাকা পয়সা সব আসিফ নজরুলের পকেটে, তাই আমাদেরকে দেয়া হচ্ছে নতুন নোট। গত 15 মিনিট ফেসবুক স্ক্রলে যতটা বিনোদন করলাম, তা বাংলা সিনেমা থ্রিলার নামক স্লো মোশনের মারামারির চেয়েও ঢের খানিক প্রমোদ। এই বিষয়গুলো নিয়ে ভাবতে ভাবতে মোবাইলটা পাশে রেখে এক মুঠ মুড়ি আর গুড় খেতে খেতে টিভি ছাড়ার পর বুঝতে পারলাম ইহা নিতান্তই অমূলক এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিনোদন। সংবাদ শুনে বোঝা গেল বাংলাদেশ ব্যাংক কর্তৃক নতুন কিছু নোট ছাপানো হয়েছে, যা অত্যন্ত স্বাভাবিক এবং পঞ্চবার্ষিকী ক্রিয়া। আর এ নিয়ে যত গুজব তার বেশিরভাগই ভুয়া। দেশের ইতিহাস ও ঐতিহ্যকে সম্মান দেখিয়ে বেশ কয়েকটি চমৎকার ডিজাইন আনা হয়েছে, যেখানে স্থান পেয়েছে দেশীয় ঐতিহ্য, রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ, এছাড়াও গুরুত্বপূর্ণ ভবন, সুপ্রিম কোর্ট, সংসদ ভবন। স্থাপনার মধ্যে রয়েছে কান্তজির মন্দির, পাহাড়পুর বৌদ্ধবিহার ও বাইতুল মোকাররম মসজিদ। পাশাপাশি জুলাইয়ের স্মৃতি গ্রাফিতি এবং কালো অধ্যায় সমৃদ্ধ রায়ের বাজার বধ্যভূমি। এগুলো প্রত্যেকটি আবার বর্তমানে বাংলাদেশের উজ্জ্বলময় অনুপ্রেরক। প্রতি বছর ঈদের আগে নতুন নোট ছাপানো হয় আর পুরনো নোট ফেরত নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় এবার ছাপানো হয়েছে, শুধুই একটু ভিন্নভাবে। দেশের মানুষের তো খেয়ে দে কাজ নেই, যে নোট নিয়ে মারামারি করবে। এখন আমি মামুন রাজা কিছু কাজের কথা বলি। আপনিও আপনার সময় অতি মূল্যবান, কারণ সময় এবং নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না। আর যার হাতে কিছু নেই তার হাতেও সময় আছে। তাই আগের নষ্ট করার সময় নিয়ে দুশ্চিন্তা না করে বর্তমানকে কাজে লাগান। আমার ভিডিও দেখেন, অন্তত কিছু হলেও শিখতে পারবেন। ধন্যবাদ।